হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ছোট্ট শর্ট ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। অনেকে অনেক রকম ভাবে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে। আমি কিভাবে সবসময় বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে ফ্রোজেন করি সেই শর্ট টিপসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুগুলাকে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে। তো আমি এরকম লম্বা করে সবই এক সাইজে রাখার চেষ্টা করেছি। তো আমি এখানে 4টা আলু নিয়েছি, সেগুলাকে কেটে নিয়েছি আর সাথে এখন দিয়ে দিচ্ছি ভিনেগার আর লবণ দিয়ে আমি পানিতে এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে আমি বয়ল করে নিব অলমোস্ট 80% এর মতন। তো সিদ্ধ করার জন্য এখানে একটা হাঁড়ির মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তো পানিটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিনেগার আর লবণ পানিতে ভিজিয়ে রাখা আলুগুলা। পানিটা ছেঁকে আমি এখানে শুধু আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু একদম চুলার জাল বাড়িয়ে আমি সিদ্ধ করে নেব প্রায় 80% এর মতন। আমি আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন হলুদ দেওয়ার কারণে কিন্তু একদম আলুর গায়ে কালারটা চলে এসেছে। আর এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি, পানি থেকে উঠিয়ে নিচ্ছি। পানি থেকে উঠিয়ে কিন্তু এর এক্সট্রা পানিটা ঝরিয়ে নেওয়ার পর আমি একটা সাদা কাপড়ের মধ্যে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলাকে আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু এটাকে আমরা চাইলেই ফ্রোজেন করতে পারি। নরমাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমরা ডিপে বা এয়ারটাইট কন্টেনার ভরে সংরক্ষণ করতে পারি। আর আমি সবসময় বাসায় ফ্রেঞ্চ ফ্রাই গুলাকে ফ্রাই করি শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে, আর সাথে যদি একটু লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি একটু লবণ অ্যাড করি। এছাড়া আমি আর এক্সট্রা কোনো মশলাই অ্যাড করি না। এভাবেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব বেশি মজা লাগে। হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে কিন্তু ভেজে নিয়েছি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে আমি কিন্তু মিট বক্স তৈরি করেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমি শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি। হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।